দেশের জনগণের সবচাইতে বড় অধিকার ভোটের অধিকার। এই কারণে যত দ্রুত সম্ভব এই সরকার দেশের জনগণের ভোটের অধিকার ও ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠিত করে যত শীঘ্রই সম্ভব বিদায় নিবে। এতে সরকার সম্মানসহ বিদায় নিতে পারবে এবং জনগণ রক্ষা পাবে। মুন্সিগঞ্জে সমাবেশে এসে বিএনপির স্থানীয় কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসাইন এসব কথা বলেন। মুন্সিগঞ্জ প্রতিনিধির রিপোর্টে বিস্তারিত। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসাইন বলেছেন, দেশের জনগণের সবচাইতে বড় অধিকার ভোটের অধিকার। এই কারণে যত দ্রুত সম্ভব এই সরকার দেশের জনগণের ভোটের অধিকার ও ক্ষমতা ফিরিয়ে দিয়ে একটি সংসদ নির্বাচন প্রতিষ্ঠিত করে যত শীঘ্রই সম্ভব বিদায় নিবে। এতে সরকার সম্মানসহ বিদায় নিতে পারবে এবং জনগণ রক্ষা পাবে। তিনি সোমবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ শহরের পুরনো বাসস্ট্যান্ড এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন শৃঙ্খলার উন্নতি ও জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা সহ বিভিন্ন দাবি আদায়ে মুন্সিগঞ্জ জেলা বিএনপির আয়োজিত সমাবেশে একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, এই সরকার নিরপেক্ষ, নির্দলীয় সরকার, তাদের সময়সীমাবদ্ধ। কোনো নির্দলীয় সরকার দীর্ঘদিন সরকার হতে পারে না। স্বৈরাচার পতন ঘটিয়ে ছাত্র জনতা তাদের ক্ষমতায় বসিয়েছেন। তাদের প্রধান কাজ জনগণের কাছে দেওয়া তাদের অঙ্গীকার জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, তারেক রহমানের ঘাঁটি, তা আপনারা প্রমাণ করেছেন। তার জন্য আপনাদেরকে অভিনন্দন। এখন নাই কেন কোথাও আওয়ামী লীগ? ওই দিন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গিয়েছে। এই দেশের মানুষ তো আওয়ামী লীগ করে, তারা বুঝে না যে তাদেরকে রাস্তায় ফেলে শেখ হাসিনা তার মন্ত্রিসভার লোকজনকে নিয়ে আওয়ামী লীগের পালিয়ে গেছে, হত্যা করেছে আওয়ামী লীগকে শেখ হাসিনা। মাঠে আওয়ামী লীগ নাই। এখন যদি নির্বাচন হয় তাহলে জনগণের একমাত্র বিকল্প হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অতএব আরেকটা গ্রুপ হয়েছে, বলে সংস্কার করবে আগে তারপরে নির্বাচন। এটা হয় না। কোনোদিন কোনো এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংস্কার করতে পারে না, শেষ করতে পারে না। জনগণের নির্বাচিত সরকার যে কোনো সংস্কার নিজে তাকে সম্পাদন করতে পারে। আমরাও এই করেছি সংস্কার করার জন্য, কিন্তু 6 মাস হয়ে গেছে, কোনো কিছু করতে পারেনি। অতএব তাদের আর সময় নেই। এদেশের সংস্কারের প্রস্তাব হবে এবং আগামী নির্বাচনে যারা সরকারে আসবে তারা এদেশের সংস্কার সমাধান করবে এবং বাস্তবায়ন করবে। এই সংস্কার তুলে দিয়েও লাভ নেই এবং স্থানীয় সরকারের কথা বলেও লাভ নেই। অবশ্যই অতি দ্রুত নির্বাচন দিতে হবে জাতীয় সংসদে। সেটার জন্য আমরা আজকের যে আমাদের যে দাবিগুলো, তার মধ্যে একটা দাবি হচ্ছে অতি দ্রুত একটি জাতীয় সরকারের নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করা, দিন তারিখ ঠিক করা। যেদিন ঠিক তারিখ ঘোষণা করা হবে, দিন তারিখ, সেই দিন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে। আর যেদিন জনগণ নির্বাচনমুখী হবে, এই দেশে কোনো ষড়যন্ত্রকারী এই ষড়যন্ত্র দেশে করতে পারবে না, জনগণই মোকাবেলা করবে। এতে মুন্সিগঞ্জ জেলার বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান সিনহার সভাপতিত্বে ও সদস্য সচিব মহিউদ্দিন আহমেদের সঞ্চালনায় কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। এদিকে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সোমবার সকাল থেকেই উৎসবের নগরীতে পরিণত হয় মুন্সিগঞ্জ শহরতলি।